আসসালামু আলাইকুম। জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম আমি জান্নাতুল ফেরদৌস আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনজন সবাইকে নিয়ে আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এখানে ডাঁটা শাকের রেসিপি নিয়ে আসছি। সবাই ঈদের বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসছে। তো আমার যেহেতু ঈদের কোনো রেসিপি এত ব্যস্ত ছিলাম যে ঈদের কোনো ভিডিও আমার করা হয়নি। তো আগের একটা ভিডিওই নিয়ে আমি চলে আসলাম আপনাদের সামনে। আগে এটা করা ছিল আমার ফোনে। তো দেখেন ডাঁটা শাকের এই রেসিপিটা। তো এটা কিন্তু খুবই একদম ভালো একটা পুষ্টিকর একটা খাবার, যে ডাঁটা শাক আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খুব বেশি উপকারে আসে। তো এখানে এক মুঠ ডাঁটা শাক নিয়ে আসছিল আপনাদের ভাইয়া বাজার থেকে, একদম তাজা দেখে। তো সেগুলো আমি কেটে নিতেছি, একদম সুন্দরভাবে কেটে নিব, সুন্দরভাবে পরিষ্কার করে এটা কেটে নিব। আর দেখতেই পাচ্ছেন যে ডাঁটাগুলো কতটা নরম সফট ছিল। তো এখানে ডাঁটাগুলো কেটে বেছে আমি পরিষ্কার করে নিছি। এখন এখানে একটা ইলিশ মাছ কেটে নিছি, সাথে একটু আলু কেটে নিছি, পেঁয়াজ মরিচ কেটে নিছি, যে এটা দিয়ে আমি ডাঁটা শাকটা রান্না করব। তো দেখেন এখানে কিন্তু সব কিছু কেটে নিয়ে আমি একদম রেডি করে নিয়ে নিছি। এইভাবে রেডি করে নিলে রান্নাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আর ইলিশ মাছটা একটু ছোটো ছিল, কিন্তু তারপরে কিন্তু মাশাআল্লাহ দুটা ডিম হয়েছে। তো ইলিশ মাছের ডিমটা কিন্তু আমরা বাঙালিরা সবাই মোটামুটি পছন্দ করি। তো দেখেন এখানে আমি পেঁয়াজ মরিচগুলো ফালি করে কেটে নিয়েছি, তারপরে একটু ধনিয়া পাতা কেটে নিয়েছি। সব কিছু কেটে নিয়ে একদম সুন্দরভাবে চলে যাব রান্নায়। তো চলে আসলাম চুলায়। এখানে মাটির চুলায় আমি রান্না করবো এই রেসিপিটি আজকে। তো এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে নিলাম, সরিষা তেল। তো সরিষা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে এটাকে ভালোভাবে গরম করে মিশিয়ে নিব। তো দেখেন এটা ভালোভাবে গরম করে একদম মিশিয়ে নিয়ে এখন মাছগুলো ভাজতে চলে যাব। কারণ এইভাবে গরম করে নিলে এই মাছগুলো কিন্তু একটু ভাঙবে না, সেটা ইলিশ মাছ হোক বা যেই মাছই হোক। এইভাবে সুন্দর করে তেলটা গরম করে, কড়াইটা গরম করে হলুদ এবং লবণ দিয়ে এটাকে গরম করে নিলে এই মাছটা কিন্তু একটু ভাঙবে না। তো দেখেন এখানে কিন্তু মাছগুলো আমি সুন্দরভাবে একটু ভেজে নিব। তো ভাজার জন্য দিয়ে দিলাম। তো যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন, এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং প্রতিটা কমেন্টের আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার। প্রতিটা কমেন্ট ধরে ধরে কিন্তু আমি আপনাদের ভিডিও দেখে দিই, কারণ আমার এখানে যতগুলো কমেন্ট আছে আমি সবগুলো কমেন্ট সবার ভিডিওতে গিয়ে গিয়ে আবার সুন্দর করে দেখে তারপর গঠনমূলক কমেন্ট করে আসি। তো এই জন্য চেষ্টা করবেন সবাই সুন্দর গঠনমূলক একটা কমেন্ট করে যাওয়ার। তো দেখেন এখানে মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টে দিব। তো মাছগুলো উল্টিয়ে আমি অপেক্ষা করব ওই পিঠও সুন্দরভাবে ভাজা হওয়া পর্যন্ত, কারণ মাছগুলো একটু ভালোভাবে ভেজে নিব। তবে ইলিশ মাছ যেহেতু অতিরিক্ত ভাজার দরকার নেই, হালকা হালকা ভেজে নিলেই হবে। আর ইলিশ মাছ না ভেজেও রান্না করতে পারবেন, এটা কিন্তু খেতে অন্যরকম একটা মজা হয়। ইলিশ মাছের তরকারি যে কোনো তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর ডাঁটা হলে সেটা তো অন্যরকম একটা কথা, যে ডাঁটা আমাদের জন্য কতটা উপকারী, আর সেটা যদি হয় ইলিশ মাছ দিয়ে রান্না, সেটা তো অন্যরকম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে মাছগুলো তুলে নিতেছি। এভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে এক এক করে তুলে নিব। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া এবং জাসারাত, ওরা কিন্তু দুষ্টামি করতে আছে। তো ওদের কিন্তু আর ভিডিওতে নেওয়া হয়নি। তো মাছগুলো তুলে নিয়ে আমি এখন রান্নায় চলে যাব। এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে এটাকে আমি সুন্দরভাবে একটু নেড়েচেড়ে হালকা ভাজা ভাজা করে নিব। এইভাবে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে পারেন। পেঁয়াজের পরিমাণ, মরিচের পরিমাণ যে যেরকম পেঁয়াজ খান তারা ওরকম দিতে পারেন, আর ঝাল যে যেরকম খান ওরকম মরিচ দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় কি কাঁচামরিচের তরকারিটা অন্যরকম একটা স্বাদ আসে, যার কারণে আমি কিন্তু বেশিরভাগ তরকারি কাঁচামরিচ দিয়েই খাই। আর শুকনা মরিচ বা শুকনা গুঁড়া মরিচের অত একটা রান্না আমি করি না। কাঁচামরিচের তরকারিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তবে মাংসেতে বিশেষ করে আমি গুঁড়া মরিচটা ব্যবহার করি, কারণ মাংসের কালারটার জন্য। আর শুকনা মরিচ বিশেষ করে আমি ভর্তা এগুলোতে খুব বেশি ব্যবহার করি, কিন্তু এমনিতে তরকারি রান্নাতে সেটাতে কিন্তু সেটাই কাঁচামরিচ ব্যবহার করি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে এবং হলুদের গুঁড়া দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিব। আর ডাঁটাতে কিন্তু হলুদ খুব কম লাগে, কারণ ডাঁটাতে পানি এবং হলুদ খুব কম লাগে, এগুলো বেশি প্রয়োজন পড়ে না।
তো আমি হলুদ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিব। এই কষানোটাই হলো তরকারি রান্নার সবচাইতে সেরা একটা মানে সেরা পদ্ধতি, যে আপনার কষানোটা যত ভালো হবে রান্নাটা তত ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটা কষিয়ে আমি এখন ডাঁটাগুলো দিয়ে নিলাম। তো ডাঁটার পরিমাণ কিন্তু একেবারে কম ছিল, কিন্তু এটা কিন্তু একদম খেতে দুর্দান্ত হয়েছে। মানে কম জিনিস আরও বেশি ভালো লাগে। তো দেখেন ডাঁটাটা কিন্তু আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে তারপর আলুগুলো দিয়ে নিব। তো আলুগুলো দিয়ে আমি আবার একটু কিছু সময় কষিয়ে নিব। অপেক্ষা করব ভালোভাবে কষানো পর্যন্ত। তো আমি একটু ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিতেছি, যাতে এটার গন্ধটাও যায় এবং মোটামুটি এটা একটা সিদ্ধ হয়ে যায়, এরকম পর্যায়ে যায়। যার কারণে আমি ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিতেছি। চেষ্টা করবেন এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে, কারণ ঢাকনা দিয়ে কষিয়ে নিলে এটা খুব বেশি ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পানি কম লাগে, সব দিক দিয়ে এটা মানে আছে। তো দেখেন এখানে কিন্তু একদম তৈল উঠে গেছে। আমি অপেক্ষা করছি এ পর্যন্ত যে তৈল উঠে যাবে এই পর্যন্ত। তো কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব এখন। পানিটা যার যার পরিমাণ মতো দিবেন। যেমন অনেকেই দেখা যায় অনেক ঝোল খান, সেই হিসাবে ঝোলটা একটু বেশি দিবেন। আবার অনেকে ঝোল কম খান, সেই হিসাবে পানিটা একটু কম দিতে হবে। তো আমি যেহেতু কোনো তরকারিতে বেশি ঝোল খাই না, তো এই জন্য পানিটা একটু কম দিয়েছি। কম বলতে এটা সিদ্ধ হবে এবং রান্নার পরে যে ঝোলটা থাকবে ওই পরিমাণ মতো আমি দিয়েছি। তো আপনারা যার যার পরিমাণ মতো এরকম পানি দিয়ে নেবেন। তো মোটামুটি উতরে গেছে, এখন কিন্তু ডাঁটাটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ইলিশ মাছগুলো দিয়ে নিলাম ডিম সহ। তো এখন আমি ধনেপাতা দিয়ে আর 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো, যাতে এটা মোটামুটি 80% থেকে 100% সিদ্ধ হয়ে যায়। তো দেখেন এখানে ঢাকনা উঠে দেখলাম যে আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে, মানে একদম পারফেক্ট। তো ইলিশ মাছে কিন্তু ধনেপাতা অনেকে ব্যবহার করেন না, আমিও করি না, কিন্তু ইদানিং একটু ব্যবহার করি, যে মোটামুটি ভালোই লাগে, যার কারণে একটু ব্যবহার করলাম। তো আপনাদের যে এটা স্কিপ করলেও করতে পারেন, যারা ধনেপাতা ইলিশ মাছে খান না তারা স্কিপ করতে পারেন, আর যারা খান তারা দিয়ে দিতে পারেন। তো আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্ট লুক চলে আসছে, মোটামুটি একদম পারফেক্ট যে তরকারি রেসিপিটা সেটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোলটা কিন্তু একটু রাখবো, কারণ একটু ঝোল রাখলে ডাঁটা তরকারিতে একটু ঝোল রাখলে সেটা দিয়ে ভাত মাখলে খুব বেশি মজা লাগে। তো দেখেন এখানে কিন্তু আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার নতুন বন্ধু আছেন এখন আমার জান্নার স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ কষ্ট করে একটু জান্নার স্বপ্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জান্নার স্বপ্ন সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।